হাঁ করা মহাকাল ভৈরব এবছর প্রথম হচ্ছে। অসুরের মুখ দিয়ে অসুরকে, দেবতাদের মুখ দিয়ে দেবতাদের, দেবীর মুখ দিয়ে দেবীকে। শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলাটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আচ্ছা, আপনারা এখন দেখছেন বেলডাঙ্গার খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটা কার্তিক পুজো, সেটা হচ্ছে বাবু কার্তিকের পুজো। এটাই হচ্ছে সব থেকে পুরনো। প্রতিমা শিল্পী রাজু কর্মকার। দেখুন ঠাকুরটাকে দেখতে অনেকটা বাবুর মতোই লাগছে, ওনার ছেলে এঁকেছে চোখটা। বেলডাঙ্গা শহরে যে নামি নামি মৃৎশিল্পীগুলো আছে তার মধ্যে খুবই জনপ্রিয় একজন শিল্পী রাজু কর্মকার। ওনারই সুপুত্র বাবার চক্ষুদান করেছে। দেব সেনাপতি কার্তিককে আপনারা দর্শন করছেন। এই বেলডাঙ্গায় আসলে আপনারা অবশ্যই বাবু কার্তিককে দর্শন করে যাবেন, কেননা বেলডাঙ্গাতে যে কার্তিক পুজোগুলো হয়, মানে কার্তিক লড়াইটা হয়, তার মধ্যে বেশিরভাগই ভৈরব, কার্তিক খুবই কম হয়। আর এটা একটা প্রাচীন পুজোগুলির মধ্যে খুবই জনপ্রিয় একটা পুজো। এই যে বেনিয়াপাড়ার বাবু কার্তিক আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। দেখুন কত সুন্দর করেছে মুখমণ্ডলটা। এই দেখো আমার একটা সাবস্ক্রাইবার। কোন ক্লাসে পড়িস? আমার ভিডিও কবে থেকে দেখিস? ও মানে এর আগে যে ভিডিওটা হয়েছিল ওটা দেখেছিলি না? তোর নামটা কি বললি? আচ্ছা আচ্ছা, এখানে বাড়ি তো? অসংখ্য। তো আজকে স্কুলে যাবি তো? ঠিক আছে, দেখিয়ে দিলাম। এইরকম হবে পুরো ঠাকুরটা রেডি হয়ে গেলে। খুবই পুরাতন একটা পুজো বেলডাঙ্গার এই কার্তিক পুজোটা। আচ্ছা, আপনার নামটা কি কাকু? আপনি এই ক্লাবের সেক্রেটারি? আচ্ছা আচ্ছা। আপনারা দেখছেন বেলডাঙ্গা আড্ডিপাড়ার বজরণী সঙ্গের বজরং বালিকে প্রতিমা শিল্পী রাজু দোলই কি অসাধারণ করেছে। মুখমণ্ডলটা দেখো, পিছনে যে চুলটা করেছে না, আমার দারুণ লাগলো দেখে। এটাও খুবই পুরনো। তোমরা ওই এই যে এর আগে কার্তিকটা দেখালাম, ওখান থেকে এসে দুপা এই বজরং বালিটাও দর্শন করো। আমার তো দারুণ লাগলো দেখে শিল্পীর হাতের কাজ। আমরা এই তোরা স্কুল যাবি না? কখন যাবি? দেরি হয়ে যাচ্ছে না? কেন যাবি না? হ্যাঁ, আপনারা দেখছেন বেলডাঙ্গা বেনিয়াপাড়ার যুবকবৃন্দের পরিচালনায় ধ্যানস্থ শিবকে কি অসাধারণ করেছে মুখমণ্ডলটা। আপনারা দেখুন, ধ্যানস্থ অবস্থায় বাবা এখানে বসে আছে। প্রতিমা শিল্পী রাজু কর্মকার। এখন রঙের কাজকর্ম চলছে, দেখতেই তো পাচ্ছেন, স্প্রেয়ার দিয়ে রং টং করছে। 35 বছরের এনাদের পুজো। আপনারা আসলে কিন্তু এই ঠাকুরগুলো অবশ্যই দেখে যাবেন। দারুণ লাগলো দেখে আমার। প্যান্ডেলটা কত সুন্দর করেছে। এবার ভেতরে গিয়ে আপনাদেরকে ঠাকুরটা দেখাবো। অসাধারণ লাগছে দেখে। দেখুন বন্ধুরা কি কাজ করেছে, দেখেছেন? এখন আপনারা দেখছেন বেলডাঙ্গা তাঁতিপাড়ার 18 বছরের পুরনো মা সরস্বতীকে। কার্তিক পুজোর সময় মা সরস্বতীরও পুজো হয়, বিভিন্ন ঠাকুরের পুজো হয়ে থাকে আমাদের এই বেলডাঙ্গায়। দারুণ করেছে দেখো মূর্তিটা। প্রতিমা শিল্পী সুরজিৎ পাল। এখানে আগে অন্য ঠাকুরের পুজো হতো, এখন সরস্বতীর পুজো হয়ে থাকে। কত সুন্দর বানিয়েছে। পুরোপুরি রেডি হলে তো আপনাদেরকে দেখাবই। দেখেছেন শিল্পীর হাতের কাজ? সত্যি তাঁতিপাড়ার মা সরস্বতীকে দেখে খুব সুন্দর লাগলো। জয় মা। এইরকম লাগবে দেখতে কাকা। বেলডাঙ্গা হাড়িপাড়ার এই সাদা ভৈরবটাকে এটাতেও রং করছে প্রতিমা শিল্পী সুরজিৎ পাল। আপনাদের 45 বছরের পুজো? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। গতবার এই ভৈরবটা প্রথম হয়েছিল না, ফার্স্ট। এবার দেখা যাক কি হয়। আমরা ইসলাম চ্যানেল থেকে বাপি, ভালো থাকবেন। কেন আপনাদের তো কার্তিক পুজোর বিশাল নাম, তার জন্য এলাম আর কি, সেটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম। তার কারণ হলো আমি বলেছিলাম এরপরে আরও বেশ কিছু ভিডিও আসবে। তা আজকে আমার এই বেলডাঙ্গা কার্তিক লড়াই পুজোর দ্বিতীয় পর্ব চলছে। তা আমাকে আজকে পুরো ঠাকুরগুলো বেলডাঙ্গার ঘুরে ঘুরে এই ভাই দেখাচ্ছে। তোমার নাম কি ভাই একটু বলো? বাসুদেব দোলই। আচ্ছা বলো, এদিকে থাকো ক্যামেরার দিকে। বাসুদেব দোলই। তোমার বাড়ি কোথায়? বেলডাঙ্গা আড্ডিপাড়া। আচ্ছা আচ্ছা। এখন দেখছেন এই পঞ্চমুখী শিবটাকে প্রতিমা শিল্পী মানিক দাস শিরিশচন্দ্র স্কুল পাড়ার পরিচালনায় মহাসংঘ না এটা? হ্যাঁ, 1990 সালে এই পুজোটা প্রথম হয় আর কি। পঞ্চমুখী ভৈরবকে আপনাদের দর্শন করাচ্ছি। প্রতিমা শিল্পী মানিক দাস। দেখো শিল্পী বসে আছেন এখানে, কাজ করছেন।
এখনো অনেক কাজ বাকি আছে। পঞ্চমুখী শিবটা যা করেছে না এখানকার, সত্যি ঠাকুরগুলো অসাধারণ। প্রতিটা জায়গায় আমরা যাচ্ছি আর কিছু কিছু নতুনত্বের ছোঁয়া পাচ্ছি শিল্পীদের। এখানেই শিল্পীদের পরিচয় ফুটে ওঠে, মানে কর্মজ দক্ষতা, এক একটা শিল্পী এক এক দিক দিয়ে পারদর্শী। তা মহাসংঘের পরিচালনায় আমরা দেখছি এই পঞ্চমুখী শিবকে, যেটি শিরিশচন্দ্র স্কুল পাড়ায় হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন, যখন দর্শন করবেন এটাকেও দেখে যাবেন, কি অসাধারণ। এবার একটা জিনিস দেখুন, এইখানে একটা মিডিলে একটা বাঘ আছে, বাঘের মাথা, বেশ কিছুটা নতুনত্ব চিন্তাধারা লাগলো আমার। সত্যি অসাধারণ বন্ধুরা, এনাদের প্রিপারেশনটাও খুবই সুন্দর। তোর আজকে স্কুলে যাসনি? তুই চলে এসছিস না স্কুল থেকে? ও আচ্ছা আচ্ছা, তোর নাম কি? কোন ক্লাসে পড়িস বাবা? বাহ, কত সুন্দর পুজো হবে, আসবি তো নাকি? তোদেরই তো পুজো। এই দেখুন, আগ্রহ সঙ্গের মহাকালকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কচিকাচাদের ভৈরব। প্রায় করিস এই পুজোটা, আগ্রহ সঙ্গের মহাকাল। কতদিন থেকে করছিস তুই এই পুজোটা? ও, এর আগের বছরও হয়েছিল না? আচ্ছা, ও এবছরে আর একটু বেড়েছে, তারপরের বছর আর একটু বাড়বে, দিয়ে আস্তে 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 একটা বিশাল আকৃতি। ও, দিয়ে আস্তে আস্তে বড় হবে। বাহ, খুব সুন্দর। প্রতিমা শিল্পী অয়ন রক্ষিত। দেখুন, দেখেছেন শিল্পী রাজু দলীয়ের হাতের কাজ, দারুণ। এই বাঘটা বসে আছে, যা লাগছে না, এটা আগেরবার সেকেন্ড হয়েছিল, এবার মনে হচ্ছে ফার্স্ট হবে আমার দেখে। দারুণ লাগলো এই, সত্যি এই ভৈরবটা। আচ্ছা, এই পাড়াটার নাম কি দিদি? আচ্ছা, এটা বেলডাঙ্গা বাগদি পাড়া বলছে। দেখুন একবার কাজটা দেখুন, বাঘটা একবারে খেতে আসছে তাই মনে হচ্ছে, লাফিয়ে। দারুণ লাগলো দেখে, সত্যি অসাধারণ। এই যে দিদিরা সব আছে, অসাধারণ অসাধারণ, দারুণ। এটা মোটামুটি কতদিনের পুজো হবে আপনাদের? 5 বছর? 5 বছরের বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আপনাদেরকে একটু মহামায়াকে দর্শন করাচ্ছি। দশভুজা দুর্গাকে দর্শন করুন। এটা কিন্তু লড়াইয়ে বেরোয় অসাধারণ করেছে শিল্পী রাজা হাজরার হাতের কাজটা দেখুন। বেলডাঙ্গা বাগদিপাড়ার দশভুজা মা দুর্গাকে আপনারা দর্শন করছেন। কয়েকদিনের মধ্যেই কার্তিক পুজো, তারপরে তো লড়াই দেখাবই। কি সুন্দর করেছে দেখুন, সত্যি অসাধারণ। এই যে ভাইরা সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা মহামায়া। হ্যাঁ, মা কালী দুর্গা সব মিলিয়ে আমাদের এই মহামায়া মূর্তিটা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিমা শিল্পী রাজা হাজরা। হ্যাঁ, রাজা হাজরা প্রথম থেকেই বানায়। আচ্ছা আচ্ছা, এর আগের বারও এটাই হয়েছিল না? তোর নাম কি? ইয়াস চাওলা। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 6। বাড়ি তো এখানেই? হ্যাঁ। এই বাগদিপাড়া বেলডাঙ্গাতে? বাগদিপাড়ায়। ঠিক আছে, ভালো থাকিস। আমাদেরকে বাগদিপাড়ার মৃত্যুঞ্জয় মহাকালকে দর্শন করাচ্ছি। প্রতিমা শিল্পী অর্জুন হাজরা, অসাধারণ। এটাও কি বলবো, যেটা যাচ্ছি সেটাই ভালো লাগছে। এগুলো সব এই লড়াইয়ের দিন বেরোবে। মৃত্যুঞ্জয় মহাকালকে আমরা এখন দর্শন করছি। দেখুন, এখানে একটা নরমুণ্ডুর ওপরে পা দিয়ে বাবা বসে আছে। ভগবান শিবের তো অনেকগুলো নাম আমরা জানি, তার মধ্যে মৃত্যুঞ্জয় একটা অন্যতম। কেননা ভৈরব পুজোর পরের দিন আর কি আমাদের ওই যেটা বহরমপুরে বিশাল ভৈরব হয়, শেষ দিনের আগের দিন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়, তারই নাম অনুসারে মৃত্যুঞ্জয়। শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলাটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। প্রতিমা শিল্পী অর্জুন হাজরা কমপ্লিটের পরে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলা। বেলডাঙ্গার একটু ভেতরে বাস চত্বর, যেখানে ধর্মরাজের পুজোটা হয়, ওখানকার যে বাটুল শিবটা করেছে ওটা একটু দর্শন করাচ্ছি। এটা ধর্মরাজের মন্দির। আর এইখানে না চড়ক পুজো হয়। চড়ক পুজো হয় তো? হ্যাঁ, অগ্নিগড় হয়। ওটা কবে হয়? সানযাত্রায় এখানে হয় না? আচ্ছা, এই যে জায়গাটা বাসচাতর, এখানে সানযাত্রায় অগ্নিগড় হয় আর কি। প্রতিমা শিল্পী অরূপ ঘোষের হাতে তৈরি করা এই কার্তিকটা তোমাদেরকে একটু দেখালাম। অনেকক্ষণ পর আবার একটা কার্তিক পেলাম। দাসপাড়ার এই দেখেন হাঁ করা মহাকালকে দেখে নেন। প্রতিমা শিল্পী রাজু দোলই রঙের কাজ হচ্ছে। আপনার তো বেলডাঙ্গায় খুবই জনপ্রিয়, আপনি অনেক জায়গায় আপনার ঠাকুর দেখছি। তা কতদিন ঠাকুর বানাচ্ছেন?
15 বছর আছে। আচ্ছা আচ্ছা, আপনার তো অনেক জায়গায় দেখলাম আপনার হাতে তৈরি করা মূর্তি, আমাদের খুব ভালো লাগলো দেখে। তো আপনার কারখানাটা কি সামনেই নাকি? কারখানা এখন হয়নি, বাড়িতে এখন হয়, ও, বাড়িতেই করুন না? বাড়িতে কাজ এখন। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি বেলডাঙ্গাটা অনেক কটা ঠাকুর আপনার হাতে তৈরি করা হ্যাঁ, 19খানা আছে। দেখলাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, এটা খুবই সুন্দর লাগলো। এটা এই বছর প্রথম করছে না? এটা প্রথম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি বংপ্রেম চ্যানেল থেকে বাপি এসেছিলাম আর কি। এখানে রং করছি, কালকে রং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘর মোটামুটি- না আপনার এরা এই রং করছে মিস্ত্রিরা, আমাকে সব ভাই এই ভাই আর কি ঘুরে ঘুরে দেখালো, আপনার নাম বললো আর কি। নমস্কার। কৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ বল। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার সম্পর্কে বলছিল, তখন আমাদের এই বিশ্বরূপ উৎপন্ন হয়। সে দেখায় জগতের সব রকম রূপ, দেবতা, অসুর, দেবী, সকলের রূপ দেখায় মানুষের। এই বিশ্বরূপ নিজের এক একটা চেহারা দিয়ে এক একজনকে তুলনা করে। অসুরের বল বল বল। অসুরের মুখ দিয়ে অসুরকে, দেবতাদের মুখ দিয়ে দেবতাদের, দেবীর মুখ দিয়ে দেবীকে, এছাড়াও পশু পাখিরও রূপ ধরে। তাই আমাদের এইখানের বিশ্বরূপ হয়, প্রত্যেকবারই হয়। আচ্ছা আচ্ছা, এখন দেখাচ্ছি বেলডাঙ্গা বাগদিপাড়া তামালপাড়ার এই যে ঠাকুরটা, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করছেন আপনারা। তামালতলার বিশ্বরূপকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। রেডি হওয়ার পর তো অপূর্ব লাগবে। মিস্ত্রির হাতের কাজ দেখেছেন, অসাধারণ। বাগদিপাড়া তামালতলার এই ঠাকুরটা। আপনাদেরকে আর একটা ঠাকুর দেখাচ্ছি, এটাও খুব সুন্দর করেছে। এটা বেলডাঙ্গা 14 নম্বর ওয়ার্ডের এই ভৈরবটা, অসাধারণ। বেলডাঙ্গা কাছারিপাড়ার নীল ভৈরবটাকে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই পুরনো এই ভৈরবের পুজোটা। বাবা হাসছে, দারুণ লাগছে দেখে। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আজকে আমাকে গোটা বেলডাঙ্গার যে ঠাকুরগুলো আছে সেই সাথে বাস চাতরের এই ভাই কিন্তু আমাকে আজকে নিয়ে অনেকটা ঘোরালো। তার সঙ্গে আরও অনেকে ছিল, একটা ছোট ভাই ছিল, ওটাকে তো তোমাদেরকে দেখালাম ভাইপো। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। ঠিক আছে, আজকের মতো রাখছি। নেক্সট দিন খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলে একটা ভিডিও আসছে। ওকে, টাটা, বাই বাই।